চৈত্র মাস চলাকালীন ভুল করেও এই 5টি জিনিস ঘরের বাইরে বার করবেন না, অথবা কাউকে দান করবেন না, নতুবা জীবনে নেমে আসবে চরম বিপর্যয় ও গৃহ অশান্তি। তাই বন্ধুরা, আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চৈত্র মাস শুরু হয়ে গেছে। বাংলা পঞ্জিকার অন্তিম মাস হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাসে আছে কিছু বিশেষ নিয়মবিধি। গৃহস্থ বাড়িতে এই নিয়ম বিধিগুলো মেনে চললে আগামী বছর অত্যন্ত ভালো কাটবে এবং ধন সম্পত্তিতে ভরে উঠবে আপনার বাড়ি। এই নিয়ম বিধিগুলোর মধ্যে প্রথমেই যেটি আসে তা হলো কোন কোন জিনিস বাড়ির বাইরে বার করতে নেই। বন্ধুরা, আমাদের গৃহস্থ বাড়িতে যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলোর মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি মা লক্ষ্মী স্বরূপা, অর্থাৎ মা লক্ষ্মী তাতে অধিষ্ঠান করেন। সেই সমস্ত জিনিস যদি আমরা এই বছরের শেষের মাসে বাড়ির বাইরে বার করে দিই, তাহলে তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও আমাদের বাড়ি থেকে চলে যায় এবং মা লক্ষ্মী সেই বাড়ির প্রতি রুষ্ট হয়ে যান। তাই বন্ধুরা, সাবধান হওয়া আমাদের সবার জরুরি। যদি আপনি ভুল করেও এই জিনিসগুলো চৈত্র মাস চলাকালীন কাউকে দিয়ে থাকেন, তাহলে অবিলম্বে সেই জিনিসগুলি ফেরত নিয়ে নিন। বছর শুরুর আগে সেই জিনিসগুলো ফেরত নিয়ে নেওয়া আপনার একান্ত কর্তব্য। এর ফলে আপনার পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি সেই বিশেষ জিনিস, এবং আপনি সতর্ক থাকবেন আপনি যেন ভুল করেও এই জিনিসগুলি বাড়ির বাইরে বার না করেন এই চৈত্র মাস চলাকালীন। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। অনেক সময় এমন হয়, আমাদের পরিচিত ব্যক্তিরা, আমাদের প্রতিবেশী বা বন্ধুবান্ধবরা যখন তারা কোনো প্রয়োজন পড়ে, তখন তারা আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে এবং আমরা তাদের সাহায্য করি। মানুষই তো মানুষের পাশে থাকে তার বিপদের সময়। কিন্তু বন্ধুরা, বন্ধুর পাশে থাকতে গিয়ে আপনি নিজের পরিবারের বিপদ কিন্তু কোনোভাবেই ডেকে আনবেন না। টাকা পয়সার মধ্যে মা লক্ষ্মীর বাস। টাকা বা অর্থকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন আপনি তাই কোনো ব্যক্তিকেই ধার বাকি দেবেন না। এবার এই কথাটা শুনে অনেক বন্ধুর হয়তো মনে হতে পারে যে দরকারে কি কাউকে সাহায্য করব না। দরকার মানুষের বিভিন্ন রকমের হতে পারে। কারো হয়তো ফোন কেনার দরকার হতে পারে, আবার কারোর হয়তো কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে আর দরকার হতে পারে টাকার। এবার আপনাকে সেটা বুঝতে হবে যে কোন দরকারে আপনি টাকা দেবেন এবং কোন দরকারে টাকা দেবেন না। এবার আসি যারা ব্যবসায়ী এবং যারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা ধার বাকি দিয়ে থাকেন তাদের কাজের সূত্রে। বন্ধুরা, যারা ব্যবসায়ী এবং কাজের সূত্রে টাকা পয়সা ধার বাকি দিয়ে থাকেন, তারাও কিন্তু চৈত্র মাসে সমস্ত পাওনাদারদের কাছ থেকে টাকা পয়সা আবার ফেরত নিয়ে নেন। আবার নতুন বছরে হাল খাতা করে থাকেন এবং নতুনভাবে নিজেদের ব্যবসা আবার শুরু করে থাকেন। এই একই রকম কাজ করে থাকেন দোকানদারেরাও। দোকানদারেরাও ধার বাকিতে জিনিস দিয়ে থাকেন, কিন্তু চৈত্র মাসে সমস্ত হিসাব করে নেন। চৈত্র মাসে যার যা ধার বাকি আছে সমস্ত কিছু তারা দিতে বলেন, কারণ একটা বাংলা বছর শেষ হচ্ছে এবং চৈত্র মাস বাংলা বছরের শেষ মাস। আপনার বাড়ির টাকা যাকে যাকে ধার দিয়েছেন, আপনার উচিত সেই বাড়ির টাকা অর্থাৎ বাড়ির লক্ষ্মীকে কিন্তু বাড়িতে ফেরত নিয়ে আসা। এটাও আপনার একটা কর্তব্য। যদি আপনি আপনার বাড়ির লক্ষ্মীকে এইভাবে পায়ে ঠেলেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন। তাই বন্ধুরা, যদি কারোর দরকারে বা প্রয়োজনে বা তার কোনো খারাপ সময় আপনি তাকে সাহায্য করে থাকেন টাকা পয়সা দিয়ে, তাহলে এই চৈত্র মাসের শেষের দিকে আপনি তার কাছ থেকে টাকা ফেরত নিয়ে নেবেন এবং বলবেন যে নতুন বছর ভালোভাবে শুরু হোক, কোনো ধার বাকির মধ্যে দিয়ে আপনি যেতে চাইছেন না। তাই সেই
সেই টাকাটা আপনি ফেরত নিয়ে নেবেন। এবং যদি কেউ আপনার কাছে টাকা ধার চাইতে আসে তাহলে আপনি নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন কতটা তার প্রয়োজন। কোনো এমার্জেন্সি বিষয় না হলে হয়তো শুধুমাত্র সে কোনো নতুন ব্যবসা শুরু করবে বা তার কোনো নতুন শখ পূর্ণ করবে, তার জন্য আপনি আপনার বহু কষ্টের অর্জিত টাকা পয়সা বাড়ির বাইরে বার করবেন না এই চৈত্র মাসে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে পুজোর বাসন। অনেক সময় আমাদের প্রতিবেশীরা আমাদের ব্যবহার করা পুজোর বাসন তাদের বাড়ির কোনো পুজোর কাজে বা দরকারে চেয়ে থাকেন, কিন্তু বন্ধুরা, বাড়ির যেটি পুজোর বাসন তার মধ্যে বাড়ির ঠাকুর ঘরে যে পজিটিভ এনার্জিটা থাকে সেগুলো কিন্তু বাসনের মধ্যে থাকে, বা শঙ্খ বা প্রদীপ সেই সমস্ত কিছুর মধ্যে আপনার বাড়ির যে পজিটিভিটিটা আছে সেটি কিন্তু ধরে রাখতে সাহায্য করে। তাই সাবধানতাপূর্বক সেই জিনিসগুলি দিন, এবং যদি বেশি পরিমাণেই দরকার হয় তাহলেই দেবেন, এবং পুজো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেটি নিয়ে নেবেন। চৈত্র মাস চলাকালীন যেন সেই জিনিসগুলি বাড়ির বাইরে না থাকে। সংক্রান্তির আগে সেই জিনিসগুলি ফেরত নেওয়া কিন্তু আপনার একান্তই কর্তব্য। তাই পুজোর দরকারে কেউ যদি জিনিস নেয় তাহলে চৈত্র মাস শেষ হওয়ার আগেই আপনি সেই জিনিসগুলো ফেরত নিয়ে নিন, না হলে কিন্তু আপনার বাড়ির বাস্তুতে এর খারাপ প্রভাব পড়তে বাধ্য। দ্বিতীয় যে জিনিসটি ভুল করেও আপনি বাড়ির বাইরে কাউকে দেবেন না তা হলো গয়না। বিশেষ করে বাড়ির যারা মহিলারা আছেন তাদের সোনা বা রূপোর গয়না মনে করা হয় মূল্যবান ধাতু, যেমন সোনা এবং রূপা মা লক্ষ্মীর প্রতীককে বোঝায়। তাই তো আমরা ধনতেরাসে ঘরে সোনা বা রূপোর ছোট কিছু জিনিস হলেও আনার চেষ্টা করি, কারণ এগুলিতে মা লক্ষ্মীর বাস থাকে। বন্ধুরা, চৈত্র মাস চলাকালীন বাড়ির মহিলাদের গহনা যদি কোনো কারণবশত আপনি কাউকে দিয়ে থাকেন পরবার জন্য, তাহলে চৈত্র সংক্রান্তির আগেই কিন্তু আপনি সেটি আপনার বাড়িতে আবার ফেরত নিয়ে আসুন। মা লক্ষ্মীকে এই চৈত্র মাসে গৃহ ছাড়া করবেন না। বাড়ির গয়নার উপর অধিকার বাড়ির মহিলাদের। বাড়ির বাইরে দান করা কিন্তু উচিত নয়। সোনা মানুষের শক্তি হয়ে থাকে, সোনা দরকারের সময় কাজে আসে, তাই সোনা কখনো বাড়ি থেকে ছাড়া করবেন না। আপনি যদি ব্যাংকের লকারে রাখেন তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যদি কাউকে পরবার জন্য শুধুমাত্র শখ মেটানোর জন্য দিয়ে থাকেন তাহলে বাড়ির মহিলার এই অমূল্য ধনটি সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসুন, বিশেষ করে চৈত্র সংক্রান্তির আগে। এরপর যে জিনিসটি বাড়ির বাইরে কাউকে দেবেন না সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আমরা নিত্যদিনের ঘর দুয়ার পরিষ্কার করি, এবং একটি ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীকও মানা হয়, কারণ ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা ঘর থেকে নোংরা বাইরে বার করি, এবং যে বাড়িতে নোংরা আবর্জনা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কোনোভাবেই বিরাজ করেন না। তাই প্রতিদিন সকালবেলা ঘর দুয়ার ঝাঁটা দিয়ে পরিষ্কার করি। ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মী স্বরূপা মনে করা হয়, তাই তো ঝাঁটাকে লোক চক্ষুর আড়ালে রাখতে হয়, এটি লুকিয়ে রাখা হয়। এমনকি আপনার বাড়ির ঝাড়ুটি যদি পুরনো হয়ে থাকে তাহলেও চৈত্র মাসে সেই ঝাড়ুটিকে বাড়ি থেকে বাইরে বের করবেন না, কারণ এতে কিন্তু পরিবারের অমঙ্গল হয়। এবার আমি আপনাদের বলে দেব রান্নাঘরের এমন কিছু জিনিস আছে যেগুলি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবেই জানি, কিন্তু আমাদের ঘরের বাস্তুতে সেগুলি ভীষণভাবে প্রভাব ফেলে। এই জিনিসগুলো চৈত্র মাস চলাকালীন বাড়ির বাইরে কখনোই দান করবেন না। তাই যদি কোনো ব্যক্তির একান্তই প্রয়োজন হয়, আপনি আপনার রান্নাঘরের ভাণ্ডার থেকে না দিয়ে আপনি দোকান থেকে কিনে তাকে সাহায্য করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রান্নাঘর যেটি মা লক্ষ্মীর স্থান বা মা অন্নপূর্ণার স্থান, একটি বাড়ির সৌভাগ্য সমৃদ্ধি নির্ভর করে তার রান্নাঘরের বাস্তুর উপর। তাই বন্ধুরা, রান্নাঘরে কিছু জিনিস কিন্তু প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনে কাউকে কোনো রকমভাবে দান করবেন না, এর ফলে মা লক্ষ্মী গৃহ ছাড়া হয়। প্রথম হচ্ছে ধান বা চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা চালের ভাণ্ডার থেকে, যেখান থেকে প্রতিদিন আপনি ভাত রান্না করেন এবং আপনার বাড়ির প্রত্যেককে সেখান থেকে খাবার খায়, সেই চালের পাত্র থেকে আপনি কাউকে চাল দান করবেন না। এর ফলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং গৃহ ছাড়া হন।
দান করার জন্য আপনি দোকান থেকে কিনে এনে দিতে পারেন, তবে আপনার চালের ভাণ্ডার থেকে আপনি কাউকেই চাল দেবেন না। এর খারাপ প্রভাব আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থার উপর পড়বে। বাড়ির অর্থনৈতিক অবস্থার অবনতি এই কারণেই ঘটে কারণ বাড়ির যারা মহিলারা আছেন তারা রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক দিতে থাকেন। এর ফলে কিন্তু কোনো বাড়ির উন্নতি হয় না। তাই বন্ধুরা, এই স্বভাব একদমই পরিবর্তন করুন। কাউকে সাহায্য করার দরকার হলে আপনি দোকান থেকে কিনে দিন, তবে রান্নাঘরের চাল তেল কাউকে দেবেন না। এর ফলে পরিবারের খুব খারাপ প্রভাব পড়ে। রান্নাঘরের দ্বিতীয় যে জিনিসটি ভুল করেও দেবেন না এই চৈত্র মাস চলাকালীন, সেটি হচ্ছে লবণ বা নুন। লবণ বা নুন শুধুমাত্র আপনার রান্নার স্বাদই বাড়ায় না, ঘরের বাস্তুতেও কিন্তু লবণের বিশেষ প্রভাব আছে। অনেক বাস্তুর উপায়ও করা যায় এই লবণ দিয়ে, এবং লবণ আমাদের বাড়ির বাস্তুতে খুব ভালো প্রভাব দিয়ে থাকে। তাই বন্ধুরা, বাড়ির যে নুন সেটি কিন্তু আপনার বাড়ির প্রতিবেশীকে বা আত্মীয় স্বজনকে বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি চাইতে আসলে আপনি লবণ দেবেন না। আপনি পরিষ্কার জানিয়ে দিতে পারেন যে গৃহস্থ বাড়ি থেকে লবণ দেওয়া ভালো নয়, লবণ দেবেন না এবং কারোর থেকে লবণ নেবেনও না। বাড়িতে কোনো বাস্তু দোষ থাকে যদি, তাহলে আপনি লবণের মাধ্যমে সেই বাস্তু দোষও ঠিক করতে পারেন। এই বিষয়ে আমার একটি স্বতন্ত্র ভিডিও করা আছে যে চৈত্র মাসে কোথায় লবণ রাখলে বাস্তু দোষ ঠিক হবে। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই একটিবার দেখে নেবেন। এটি দেখেও আপনারা উপকৃত হবেন। রান্নাঘরের আরেকটি জিনিসও আপনি বাড়ির বাইরে দান করবেন না কাউকে, তা হচ্ছে সর্ষে বা সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, সর্ষে বা সর্ষের তেল দান করার বিষয় নয়। এর ফলে আপনার নানা রকম গ্রহ দোষ লাগতে পারে। যদি সর্ষের তেল দান করতে হয় তাহলে শুধুমাত্র মন্দিরেই দান করবেন, কিন্তু প্রয়োজনে আপনার প্রতিবেশীকে সর্ষের তেল দিতে পারবেন না। এটি করলে আপনার পরিবারের খুব খারাপ প্রভাব পড়বে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।